সাধারণ জনগণ ও পেশাজীবীদের সমর্থনে যেন চলমান ছাত্র আন্দোলন এরই মধ্যে একটি নতুন ইতিহাসের সূচনা করেছে। একের পর এক ভিন্নতর কর্মসূচি দিয়ে আলোচনায় থেকেছে কোটা সংস্কারের দাবিতে গড়ে ওঠা এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। ডিজিটাল প্রযুক্তির এই যুগে বাংলাদেশে আন্দোলনকারীদের হাত ধরে রচিত হয়েছে বাংলা ব্লকেড, গণপদযাত্রা, কমপ্লিট শাটডাউন, মার্চ ফর জাস্টিস, রিমেম্বারিং আওয়ার হিরোজের মতো অভিনব সব কর্মসূচি। সর্বশেষ বৃহস্পতিবার প্রার্থনা ও ছাত্র জনতার গণমিছিল কর্মসূচি ঘোষণা করেন আন্দোলনকারীরা। প্রথম পর্যায়ে সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিলের দাবিতে ১ জুলাই থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে মাঠে নামেন দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। শুরুর দিকে বিভিন্ন ক্যাম্পাসে মিছিল, মিটিং এবং সমাবেশের মধ্যে সীমাবদ্ধ থাকলেও ৭ জুলাই থেকে বাংলা ব্লকেড নামে অবরোধ কর্মসূচি পালন শুরু করেন আন্দোলনকারীরা। এরপর ১৪ জুলাই সরকারি চাকরিতে সব গ্রেডে কোটা সংস্কারের দাবিতে গণপদযাত্রা নিয়ে রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করে। একই সঙ্গে সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিভাগীয় কমিশনার এবং জেলা প্রশাসক বরাবর ওই স্মারকলিপি দেন। এরপর ১৬ জুলাই সারা দেশে আন্দোলন ছড়িয়ে পড়ে। পাল্টাপাল্টি হামলা ও গুলিবর্ষণে ওই দিনে নিহত হন ৬ জন। রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাইদের মৃত্যুর ঘটনা সাড়া ফেলে দেশের অনেক মানুষের মধ্যে। এমন অবস্থায় ১৮ জুলাই কমপ্লিট শাটডাউন কর্মসূচি ঘোষণা করেন আন্দোলনকারীরা। তারা বলেন, শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশ, বিজিবি, র্যাব, সোয়াটের নেক্কারজনক হামলা, খুনের প্রতিবাদ, খুনিদের বিচার, সন্ত্রাসমুক্ত ক্যাম্পাস নিশ্চিত ও এক দফা দাবিতে সারা দেশে কমপ্লিট শাটডাউন পালিত হবে। এরপরে ৩১ জুলাই পর্যন্ত এই সহিংসতায় ২ শতাধিক নিহত হয়েছেন। পুরো ঘটনা প্রবাহ নিয়ে দেশের বাইরেও প্রতিক্রিয়া সৃষ্টি হয়। আন্দোলনকারীরা ৯ দফা কর্মসূচি ঘোষণা করেন। এক পর্যায়ে ৩১ জুলাই ঘোষণা করা হয় পরের দিন পালিত হবে মার্চ ফর জাস্টিস। এই কর্মসূচি মোতাবেক সারা দেশে গণগ্রেফতার, হামলা, মামলা, গুম, খুনের প্রতিবাদে এবং জাতিসংঘ কর্তৃক তদন্তপূর্বক বিচারের দাবিতে ৯ দফা দাবি আদায়ের লক্ষ্যে দেশের সব আদালত, ক্যাম্পাস ও রাজপথে এই কর্মসূচি পালিত হয় বলে জানান কোটা আন্দোলনকারীরা। এরপর ১ আগস্ট ঘোষণা করা হয় রিমেম্বারিং আওয়ার হিরোজ কর্মসূচি। এই কর্মসূচির আলোকে সারা দেশে নিহতদের স্মরণ এবং নানা সাংস্কৃতিক কর্মসূচি পালিত হয়। সর্বশেষ ২ আগস্ট ঘোষণা করা হয় প্রার্থনা ও ছাত্র জনতার গণমিছিল। এতে বলা হয়, মসজিদে জুমার নামাজ শেষে দোয়া, শহীদদের কবর জিয়ারত, মন্দির, গির্জা সহ সব উপাসনালয়ে প্রার্থনার আয়োজন ও জুমার নামাজ শেষে ছাত্র জনতার গণমিছিল অনুষ্ঠিত হবে। IBTV USA, নিউ ইয়র্ক।